মিশ্র শব্দ সম্পর্কে জানব। এই মিশ্র শব্দ সম্পর্কে আমাদের অনেকেরই ভুল হয়ে থাকে। তাই আমি একটা ছন্দ লিখেছি যে সংস্কৃতের রাজা বাংলার হাটে, হেড মৌলভীকে নিয়ে যায় ডাক্তারখানাতে। এই ছন্দটা সহজে মনে রাখার মাধ্যমে রাজা, বাদশাহ, হাট বাজার, হেড মৌলভী, ডাক্তারখানা, এই চারটি কোন ভাষা থেকে বা কোন ভাষার সমন্বয়ে গঠিত আমরা সহজেই মনে রাখতে পারি। এটি আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। কিভাবে আমি বলছি যে সংস্কৃতের রাজা, রাজা শব্দটা হচ্ছে এই যেটা হচ্ছে সংস্কৃত। তারপরে যে বাংলার হাটে, এই যে হাট, এই হাট শব্দটা হচ্ছে বাংলা। এরপরে হেড মৌলভী, এই যে হেড, হেড মৌলভী, হেড হচ্ছে ইংরেজি। এরপরে এখানে একটা আছে ডাক্তারখানা, ডাক্তার, আমরা জানি ডাক্তার, ডক্টর, এটি হচ্ছে ইংরেজি শব্দ। তো এই যে দেখছি রাজা হচ্ছে সংস্কৃত যেটি লেখা আছে, তারপর যে বাংলার হাটে, হাট হচ্ছে বাংলা, আর হেড হচ্ছে ইংরেজি শব্দ। আমরা সকলেই জানি যে হেড হচ্ছে, হেড মানে মাথা, এটি ইংরেজি শব্দ, ইংরেজি। আর ডাক্তার আমরা এটিও জানি যে ডক্টর হচ্ছে ইংরেজি শব্দ। তো কাজে আমরা লক্ষ্য করছি যে রাজা সংস্কৃত, হাট হচ্ছে বাংলা, হেড হচ্ছে ইংরেজি, ডাক্তার হচ্ছে ইংরেজি। তো এই ক্ষেত্রে আমরা এই চারটির ক্ষেত্রেই আমরা এই যেহেতু আমরা প্রথম সারিগুলো আমরা পেলাম, একটা পেলাম হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে বাংলা, আর হচ্ছে দুইটা ইংরেজি। এই সব কয়টার ক্ষেত্রেই আমরা এদের শেষে ফার্সি ব্যবহার করতে পারি, ফার্সি। তো এক কথায় এই চারটা যদি থাকে তাহলে আমরা এদের শেষে প্রথমে যেটা বললাম যে প্রথমটা হচ্ছে রাজা হচ্ছে সংস্কৃত, বাদশাহ হচ্ছে ফার্সি, দ্বিতীয়টা হচ্ছে হাট হচ্ছে বাংলা এবং বাজার হচ্ছে ফার্সি, হেড হচ্ছে ইংরেজি, মৌলভী হচ্ছে ফার্সি, ডাক্তার হচ্ছে ইংরেজি, খানা হচ্ছে ফার্সি। এভাবে এই ছন্দটা মানে মনে রাখার মাধ্যমে সহজে আমরা এই মিশ্র শব্দগুলো মনে রাখতে পারি। এটা আর কখনো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ধন্যবাদ সকলকে।